হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিসেন্টলি একটা পোস্ট পড়তেছিলাম, পোস্ট পড়তে পড়তে এক ভাইয়ের একটা পোস্ট পাইলাম যেখানে তিনি লিখছেন যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেভাবে আমি হয়ে গেলাম মাওলানা সাদ সাহেবের বিরোধী। তো উনি ওনার পোস্টে লিখছেন, তখন 2017 সাল আবুধাবি মার্কাজে ফজরের বয়ানের পর নাস্তা খেয়ে বসে আছি। এর মধ্যে এক সাথী বলল, এবার বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সাহেবকে আসতে দেওয়া হবে না। তার কাছে কারণ জানতে চাইলে সে বলল, বাংলাদেশ আর পাকিস্তানে অনেক আলেম তার বয়ানের মধ্যে ভুল পেয়েছেন, যে তিনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই, তিনি নবীদের শানে ভুল ধরেছেন, আরও অনেক অনেক ভুল বয়ান করেছেন। আমি তো নাউজুবিল্লাহ বলে ডিরেক্ট সিধা হয়ে বসে গেলাম যে সে বলল সবগুলা বয়ানের রেকর্ড আছে এবং দেওবন্দ তাকে রুজু করতে বলেছে, কিন্তু সে রুজু করেনি। আমি তো কোপা শামসুর মতো খেপে গেলাম যে সাদ সাহেব কোন ফেরকার তৈরি করতেছে মনে হয়। তখন মেসেঞ্জারে একজনের সাথে বিষয়টা নিয়ে কথা বললাম, সে বলল হ্যাঁ কথা সত্য। তখন সে আমাকে হেদায়েত আল্লাহর হাতে নাই এর অডিও ক্লিপটা দিল। শুনলাম, দেখলাম সত্যি সত্যি অডিওতে তিনি বলতেছেন হেদায়েত যদি আল্লাহর হাতেই হইতো তাহলে নবী কেন পাঠাইলো। অডিওতে শুধু এইটুকুই ছিল। আমি তো শুনে ইস্তেগফার পড়া শুরু করলাম আর চিন্তা করতে লাগলাম সাদ সাহেব এটা কি বলল। এর মধ্যে ফেসবুক জুড়ে শুধু পোস্ট আর পোস্ট যে মাওলানা সাদ সাহেবকে দেওবন্দ গোমরা বলেছে এবং তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করা হয়েছে, এরকম অনেক পোস্ট করে সাদ সাহেবের প্রতি এরকম ঘৃণা সৃষ্টি হলো। আমি হয়ে গেলাম মাওলানা সাদ সাহেব বিরোধী। এরপর আরেকজনের পোস্ট করলো মাওলানা সাদ সাহেবের 27টি মারাত্মক ভুল বয়ান। পোস্টটা পরে এক জায়গায় এসে থমকে দাঁড়ালাম, সেখানে লিখলো সাদ সাহেবের আসহাবে কাফের কুকুরকে মন গড়া তাফসির করে বলেছেন যে সেটা কুকুর ছিল না, বাঘ ছিল। এখন এসে চিন্তা করলাম যে এটা তো সাদ সাহেব ঠিকই বলেছেন। আমরাও যখন তাফসির পড়েছি তখন আল্লামা আইনি রহমতুল্লাহ তাফসিরের রেফারেন্স দিয়ে বলছিলেন যে আসহাবে কাফের সাথে সেটা বাঘও হইতে পারে। প্রমাণস্বরূপ আবুল আহাবের একটি ঘটনা বর্ণনা করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আবুল আহাবের দুই পুত্রের পিছে জমিনের কুকুর হইতে একটি কুকুর লাগিয়ে দিন। কিন্তু রাতের বেলা কুকুর না এসে বাঘ এসে তার ছেলেকে খেয়ে ফেললো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কুকুর আসার জন্য। আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন যে সেহেতু কুকুরের জায়গায় বাঘ এসেছে, তাহলে আসহাবে কাহফের এখানেও কুকুরের জায়গায় বাঘ হইতে পারে। এর মধ্যে শুনলাম পাকিস্তানের সুরা গঠন করেছে এবং মাওলানা সাদ সাহেবের কেউ সেখানে রেখেছে। তখন আমি চিন্তা করলাম যে লোকটাকে গোমরা বলা হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে, তাকে আবার সুরাতে কেন রাখলো, কিভাবে রাখলো। আবার বলতেছে তুমি আমিরের পদ ছেড়ে দাও, তো হয়তো তোমার উপর ফতোয়া আরও আসবে। আবার বলতেছে শুধু রুজু করলেই হবে না, তোমাকে সুরাও মানতে হবে, যে সুরা পাকিস্তানওয়ালারা বানিয়েছে সেটাও তোমাকে মানতে হবে। এটা শুনে আমি আর একটু অবাক হলাম যে একটা লোক গোমরা হয়ে গেছে, আবার আমিরের পথ ছাড়লে তার উপর থেকে গোমরাহির ফতোয়াটাও উঠে যাবে, সুরা মানলে তার রুজু কবুল করা হয়ে যাবে। আমার মতে তখন সন্দেহের দানা বাঁধতে শুরু লাগলো, কারণ এমনিতেই পাকিস্তান অনেক আগে থেকেই তাদের রাইবেন্ড মার্কাজকে বিশ্ব মার্কাজ করার জন্য পায়তারা করতেছিল। এছাড়া পাকিস্তান কখনো বাংলাদেশের মাশওয়ারা মানত না, তারা তাদের রোগ পাকিস্তান থেকে নিজেই নিয়ে আসতো, যেটা আমরা নিজের চোখে দেখেছি। শুরু করে দিলাম মাওলানা সাদ সাহেবের বয়ানের তাহাকিক করা, পর্যালোচনা করা। আমি যেহেতু মাওলানা সাদ সাহেবের বিরোধী, তাই যারা মাওলানা সাদ সাহেবের বিরোধী তাদের কাছে ভুল বয়ানের অডিওগুলো খুঁজতাম। তারা শুধু কাটপিস বয়ানগুলোই দিত, এতে আমার মন ভরতো না। একদিন এক এতায়াতের ভাই একটা পোস্ট দিল, মাওলানা সাদ সাহেবের হেদায়েতের আল্লাহর হাতে নাই এভাবে বলেননি। তিনি পুরো বয়ানটা তর্জমা লিখে বললেন মাওলানা সাদ সাহেব এইভাবে বলেছেন। তো আমি তার কাছ থেকে অডিও বয়ানটা শুনে পুরাটা অবাক হয়ে গেলাম যে মানুষ স্বার্থের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে এরমভাবে কিভাবে মিথ্যা রটাইতে পারে। মাওলানা সাদ সাহেবের বয়ানটা এমন ছিল, হে আলেম ওলামাগণ, আপনারা যে বলতেছেন কাউকে ইমানের আমলের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, যার কপালে হেদায়েত আছে সে পেয়ে যাবে, আর যারা নবীর কালেমার দাওয়াতের জন্য দুনিয়াতে এত কষ্ট, তাহলে নবীরা দাওয়াতের জন্য দুনিয়াতে এত কষ্ট কেন করেছেন, কাফেরদের এত অত্যাচারে কেন সহ্য করেছেন। মাওলানা সাদ সাহেব প্রশ্ন করে বললেন, হেদায়েত যদি আল্লাহর হাতেই হইতো তাহলে আল্লাহ পাক ইমানের দাওয়াত দিতে দুনিয়াতে এত নবী রাসূল কেন পাঠাইলেন। আল্লাহ পাক নবী রাসূল সবাইকে হেদায়েত দিতেন। এইভাবে আরো কিছু কথা বলে তিনবার তিনি বললেন
তো আল্লাহ এইভাবে দুনিয়াতে এত নবী রাসূল কেন পাঠান? আল্লাহ পাক নবী রাসূল সবাইকে হেদায়েত দিয়ে দিতেন। এইভাবে আরো কিছু কথা তিনি তিনবার বলেন, যেতে হেদায়েত আল্লাহরই হাতে, হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহদের হাতে। কিন্তু নবীদের মতো দাওয়াতের মেহনত করে এই হেদায়েতের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আলেম ওলামাদের জিম্মাদারি। হেদায়েত আল্লাহর হাতে বলে বসে থাকলে হবে না, নবীদের মতো দাওয়াত দিতে হবে। বয়ানটা শুনে তো আমি অবাক, আফসোস করে বললাম, হযরত জি মাওলানা সাদ সাহেব বললেন কি আর হিংসায় জর্জরিত কিছু ব্যক্তি কাটপিস করে কি প্রচার করলো, আগে পিছে সব কাটসাট করে প্রচার করলো, হেদায়েত আল্লাহর হাতে নাই। কি জঘন্য অপবাদ। এদিকে আমার রাহাবার মুফতি আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বছর খানেক আগে ইন্তেকাল করেছেন। দেওবন্দ এবং নিজামুদ্দিন মার্কাজে গিয়ে মাওলানা সাদ সাহেবের সাথে ওনার বয়ানের তাহাকিক করে বাংলাদেশে এসে মাওলানা সাদ সাহেবের বিরোধী হেফাজতের আলেমদের উদ্দেশ্যে করে বললেন, আপনারা বিনা তাহাকিকে মাওলানা সাদ সাহেবের উপর অনাস্থা হয়ে যতটা অপবাদ রটাচ্ছেন, আমরা তাহাকিক করে এর থেকে বেশি আস্থাশীল হয়ে ওনার এতাতে মেহনত করে যাব ইনশাআল্লাহ। হেফাজতের নেতা মুফতি ইজহার সাহেব দাওয়াত বরকাতুল হেফাজতের তাবলীগের বিরোধিতা মাওলানা সাদ সাহেবের উপর বিভিন্ন তহমত দেওয়ার কারণে হেফাজত ছেড়ে দিলেন। বারবার হেফাজতীদের হুঁশিয়ারি দিয়ে বললেন যে তোমরা একজন আল্লাহর ওলির সাথে এমন আচরণ করিও না, তিনি হকের উপর আছেন, তিনি কোনো কিছু মিথ্যা বলেননি, সব ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র অপবাদ রটানো হচ্ছে। তারপর এই দুই মুফতি সাহেব আরো হক্কানি ওলামাদের সাথে নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর আস্থাশীল দেখে আমি নিজে নিজামুদ্দিনের রেদাতে ফিরে আসলাম মূল ধারাতে, এবং হযরত জি মাওলানা সাদ সাহেবকে দিনে রাহাবার মেনে মেহনত করা শুরু করলাম। তো এটাই ভাই, হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুমের বিরুদ্ধে যেই দিন থেকে বাংলাদেশের কিছু ব্যক্তি বলি, ওলামা ইকরাম বলবো না, যারা লাগছেন তখন থেকে তাদের ধ্বংস শুরু হয়ে গেছে। আপনি হেফাজত ইসলাম ধরেন, হেফাজত ইসলাম সেই দিনই ধ্বংস হওয়া শুরু হয়েছে যেদিন তারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে লাগা শুরু হয়েছে। হেফাজত ইসলামের কর্মকাণ্ড শেষ, আল্লাহ তাআলা ওনাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক এরকমই যারা যারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যার অপরাধ হয়েছেন তারাও বলছে কি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জন্য ভাই তাহাকিক করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।